এই মাসটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। যেই মাসটা ছিল রহমতের, আউয়ালুহা রাহমাতুন, প্রথম 10 দিন রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, মধ্যের 10 দিন মাগফিরাতের ছিল, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষের 10 দিন যেটা আমাদের কাছে বর্তমান জাহান্নাম থেকে মুক্তির সময়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সময় এই মাসটা চলে যাচ্ছে। এই জন্য আজকের জুমাটা জুমাতুল উইদা, আমরা বেশি বেশি করে বলবো আল উইদাউ আল উইদাউ ইয়া শাহরাল্লাহিল মুবারাক, আল উইদাউ ইয়া শাহরার রাহমা, আল উইদাউ ইয়া শাহরাল মাগফিরা, আল উইদাউ ইয়া শাহরা ইতকুম মিনান নিরান, আল উইদাউ ইয়া আকসারাজ যিকরি, আল উইদাউ ইয়া আকসারা তিলাওয়াতিল কুরআন। অর্থাৎ এটা ছিল কুরআন তেলাওয়াতের মাস, এটা ছিল বেশি বেশি ইস্তেগফার করার মাস। এটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর অল্প কয়েকদিন বাকি। সূরাতুন নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلاলাম বাঈদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করেছেন, শিরিক করেছেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে ডেকেছেন, আল্লাহর সাথে যারা শরীক করে ফেলেছেন তাদেরকে আল্লাহ জীবনেও ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু আপনি যদি আল্লাহর সাথে শিরিক করা ছাড়া জীবনে যত গুনাহ করেন, অপরাধ করেন, অন্যায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। শুধু শিরিক করবেন না, অন্য যে কোনো অপরাধ আপনি করুন, আল্লাহ পাক চাইলে লিমাইয়াশা, আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلاলাম বাঈদা। আল্লাহ জানাইয়া দিলেন নিশ্চয়ই শিরিকটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পথভ্রষ্টতা। অন্য আয়াতে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। জামে আত-তিরমিজির মধ্যে 3545 নম্বর হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, যিনি আহলে সুফফার অন্যতম সদস্য ছিলেন, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغب عنف رجل ذكرت عنده فلم يصلي علي। একবার আল্লাহর রাসূল এইরকম একটা মিম্বরের মধ্যে তিনি খুতবা দিতেন, মসজিদে নববীতে মদিনা মুনাওয়ারায় খুতবা দিবেন। এমন সময় তিনি পা মুবারক প্রথম সিঁড়ির মধ্যে রাখলেন, সঙ্গে সঙ্গে তিনি আমিন শব্দ উচ্চারণ করলেন। আল্লাহ রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন শব্দ উচ্চারণ করলেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূলুল্লাহ আমিন শব্দ উচ্চারণ করলেন। আল্লাহ রাসূল খুতবা দিতেন একদম 3 নম্বর সিঁড়িতে, একদম উপরে সিঁড়িতে দাঁড়িয়ে। খুতবা দেয়া শেষ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনদিন
আপনি খুতবা দিতে গিয়ে আমিন শব্দ বলেন নাই, আজকে কেন আপনি আমিন শব্দ উচ্চারণ করলেন? আল্লাহ রসুল বলেন, শুনো সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আমাকে কানে কানে কিছু কথা বললেন, আমি সমর্থন দিয়ে আমিন বলে ফেললাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরিল কানে কানে আমাকে আরেকটা জিনিস বললেন, আমি সঙ্গে সঙ্গে আমিন বললাম, সমর্থন দিলাম। তৃতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরিল আমিন কানে কানে কিছু কথা বললেন, আমি সমর্থন দিয়ে আমিন বললাম। সুবহানাল্লাহ। কি কথা বললেন? হাদিসের মধ্যে এগুলো এসেছে। আবু হুরায়রা বললেন, আল্লাহ রসুল যেই কারণে আমিন শব্দ উচ্চারণ করেছেন, তার মধ্যে প্রথম যেই কথা জিবরিল আমিন কানে কানে রসুলকে বললেন, সেটা হলো রাগিমা আনফু রাজুলিন, ওই মানুষের নাকের মধ্যে দুলা লাগুক, অর্থাৎ মানুষটা অপমানিত হোক, মানুষটা অপমানিত হোক, নাকের মধ্যে ধুলা লাগুক। যে মানুষের সামনে যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমি রসুল্লাহর নাম মোবারক উচ্চারণ হলো, অথচ কৃপণতা করে আমি রসুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি অপমানিত হোক, অপদস্থ হোক, নাকের মধ্যে দুলা লাগুক। জিবরিল যেই মুহূর্তেই কথা আমার কানে কানে বলে ফেললেন, আমি সমর্থন দিয়ে আমিন শব্দ উচ্চারণ করে ফেললাম। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো, যেই মুহূর্তে আমার আপনার নবী, নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনবো, আমরা সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পাঠ করব, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে আমিন শব্দ উচ্চারণ করলেন। কেন উচ্চারণ করলেন? বলা হয় ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই লোকটা ধ্বংস হোক, ওই লোকটা অপমানিত হোক, ওই লোকের নাকের মধ্যে ধুলা লাগুক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যাদের সামনে তার দুইটা জান্নাত, অর্থাৎ তার মা এবং বাবা জীবিত আছেন, মা আর বাবা জীবিত আছেন, অথচ মা বাবা জীবিত থাকাকালীন তাদের সেবা করে করে, তাদেরকে ভালোবাসা দিয়ে দিয়ে, তাদের সেবা শুশ্রূষা করে, খেদমত করে করে জান্নাত কিনতে পারল না, জান্নাতের অধিবাসী হতে পারল না, ওই লোকটা অপমানিত হোক। এই জন্য মা বাবার খেদমত করতে হবে যদি জান্নাত পেতে চান। 3 নম্বর সিঁড়িতে রাসূলুল্লাহ যখন পা রাখলেন, আমিন শব্দ কেন উচ্চারণ করলেন? আল্লাহ নবী বলেন ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই লোকটার নাকে ধুলা লাগুক, ওই লোকটা অপমানিত হোক, ওই লোকটা অপদস্থ হোক, যেই লোকের সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফিরা লাহু, তার সামনে দাখালা আলাইহি রমাদান, তার সামনে রমজান মাস উপস্থিত হয়ে গেল, অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি অপমানিত হোক। কত কঠিন একটা কথা। রমজানুল মুবারক মাস পাইল, অথচ বান্দা বান্দি তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই লোকটা অপমানিত হোক। রাসূলুল্লাহ বললেন আমিন, আমি সমর্থন দিয়ে দিলাম। এই জন্য বাইরা চিন্তার বিষয়, আমরা আজকে রমজান মাস পেলাম, রমজান মাস শেষ দিকে, কিন্তু জীবনের গুনাহ আল্লাহ মাফ করলেন কিনা সেটা তো আমরা জানি না। জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করলেন কিনা সেটা তো আমরা এখনো জানি না। কোনো আমল এমন কি করতে পেরেছি যে আমলের কারণে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন? এমন কি কোনো আমল আমরা আজকে 22তম রমাদান
23তম রমাদানে আমরা কি নিজের জীবনের গুনাহ মাফের জন্য কোনো ভালো কাজ করতে পারছি কিনা, পেরেছি কিনা? যদি গুনাহগুলো মাফ করাইতে না পারি, রাসূলের সুস্পষ্ট হাদিস সুনান আবু দাউদের 3545, আমরা অপমানিত হয়ে যাব, আমরা অপদস্থ হয়ে যাব যদি জীবনের গুনাহ মাফ করাইতে না পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সূরাতুল কাহাফ এবং সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা এখানে তুলে ধরেছেন। সূরাতুন নিসার 110 নম্বর আয়াত, 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি আমল করেছে সুআন, ভালো ভালো আমলের বিপরীতে খারাপ আমলগুলো বান্দা করে ফেলেছে, আউ ইয়াজলিমা নাফসাহু, এবং তার নফসের উপর সে যে জুলুম করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, এই অপরাধের কথা সে স্বীকার করে ফেলেছে। রব্বুল আলামিন, নিজের নফসের উপর আমি জুলুম করে ফেলেছি, নিজের উপরে আমি অত্যাচার করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি। এই রকম মানুষ যারা আছেন, এইগুলো করার পরে, অপরাধ অন্যায় করার পরে আল্লাহ বলেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, ওই বান্দা আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। অর্থাৎ আপনি তওবা করবেন, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ পাক মাফ করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরাতুন নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلاলাম বাঈদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করেছেন, শিরিক করেছেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে ডেকেছেন, আল্লাহর সাথে যারা শরীক করে ফেলেছেন তাদেরকে আল্লাহ জীবনেও ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু আপনি যদি আল্লাহর সাথে শিরিক করা ছাড়া জীবনে যত গুনাহ করেন, অপরাধ করেন, অন্যায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। শুধু শিরিক করবেন না, অন্য যে কোনো অপরাধ আপনি করুন, আল্লাহ পাক চাইলে লিমাইয়াশা, আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلاলাম বাঈদা, আল্লাহ জানাইয়া দিলেন নিশ্চয়ই শিরিকটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পথভ্রষ্টতা। অন্য আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। অন্যায় অপরাধের কাজ ছেড়ে দিয়ে নেক নেক আমল করি, তাহলে আল্লাহ পাক আমাদের কি করবেন, এই কথাও আল্লাহ সূরাতুন নিসার মধ্যে জানিয়ে দিলেন। সূরাতুন নিসার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, যে ব্যক্তি নেক আমল করবেন, সৎ কাজ করবেন, ভালো আমল করবেন, মিন যাকারিন, পুরুষের মধ্যে, আও উনসা, অথবা মহিলাদের মধ্যে,
পুরুষ হোক অথবা মহিলা যেই হন না কেন, আপনি যখন ভালো কাজ করবেন, ওয়া হুয়া মুমিন, আল্লাহ পাক আপনাকে মুমিন বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা, প্রশ্ন হলো আপনি আল্লাহ আমাদেরকে মুমিন বানায়া দিবেন, মুমিন হলে ফায়দা কি হবে? আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনি যখন নেক আমল করে মুমিন হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ পাক আপনার সাথে খরজুন দানার যে ছোট্ট দানা আছে, ওই দানার পরিমাণ আপনার প্রতি আল্লাহ জুলুম করবেন না। আপনি নেক আমল করবেন, আল্লাহ মুমিন বানাবেন, মুমিন বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এই জন্য এই মাসটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। যেই মাসটা ছিল রহমতের, আউয়ালুহা রাহমাতুন, প্রথম 10 দিন রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, মধ্যের 10 দিন মাগফিরাতের ছিল, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষের 10 দিন যেটা আমাদের কাছে বর্তমান জাহান্নাম থেকে মুক্তির সময়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সময়, এই মাসটা চলে যাচ্ছে। এই জন্য আজকের জুমাটা জুমাতুল উইদা, আমরা বেশি বেশি করে বলবো আল উইদাউ, আল উইদাউ ইয়া শাহরাল্লাহিল মুবারাক, আল উইদাউ, আল উইদাউ ইয়া শাহরার রাহমা, আল উইদাউ, আল উইদাউ ইয়া শাহরাল মাগফিরা, আল উইদাউ, আল উইদাউ ইয়া শাহরা ইতকুম মিনান নিরান, আল উইদাউ, আল উইদাউ ইয়া আকসারাজ যিকরি, আল উইদাউ, আল উইদাউ ইয়া আকসারা তিলাওয়াতিল কুরআন, অর্থাৎ এটা ছিল কুরআন তেলাওয়াতের মাস, এটা ছিল বেশি বেশি ইস্তেগফার করার মাস। এটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর অল্প কয়েকদিন বাকি। রব্বুল আলামিনের পরে বলেন সূরাতুল কাহাফের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লানুদিউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান আনয়ন করার পরে সালেহাত নেক নেক আমল করেছেন, ভালো আমল করেছেন, ইন্না লানুদিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ জানিয়ে দিলেন আপনার এই যে নেক আমলগুলো আছে, বিন্দু পরিমাণ আপনার আমলকে আল্লাহ নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। এই যে রমজানুল মুবারক মাসে আপনি তারাবির জামাতে 20 রাকাত নামাজ আদায় করেন, উইতির জামাত আপনি জামাতের সাথে 3 রাকাত নামাজ আদায় করেছেন, ইতিকাফ করতেছেন, রমজানের রোজা রাখতেছেন, আপনারা বলুন এগুলো ভালো কাজ না বাদ কাজ? ভালো কাজ। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, যদি বান্দা ঈমান আনয়ন করার পরে নেক আমল করতে পারো, ইন্না লানুদিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলো নষ্ট করব না, তোমাদের নেক আমলগুলো পরিপূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন নেক আমল করলেন কি ফায়দা হবে। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, আল্লাহ পাক আপনাকে একটা জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতটা হলো চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতে প্রবেশ করলে আর বাহির হওয়ার প্রয়োজন নাই। এরপরে আল্লাহ বলেন, শুধু চিরস্থায়ী জান্নাতে আপনাকে প্রবেশ করাবো, শুধু তাই নয়, বরং ওই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের জন্য একটা নদী বহমান করব, একটা নদী প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন যাহাব, আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে সোনা দ্বারা, অলংকার দ্বারা আপনার সমস্ত শরীরটাকে সৌন্দর্য বানাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে পুরুষরা স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন আমার নবী।
জান্নাতে যাবার পরে পুরুষরা স্বর্ণ ব্যবহার করবে। আল্লাহ বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন যাহাব। আল্লাহ পাক আমরা যেইভাবে ঘড়ি হাতের মধ্যে দেই এইভাবে স্বর্ণের বালা আল্লাহ পাক হাতের মধ্যে দিবেন, গলার মধ্যে আল্লাহ পাক স্বর্ণের চেইন দিবেন। শরীরের মধ্যে যেই জায়গার মধ্যে স্বর্ণ লাগাইলে আপনাকে সুন্দর দেখাবে, আল্লাহ পাক জান্নাতে আপনার শরীরের মধ্যে স্বর্ণ দ্বারা অলংকার দ্বারা আপনাকে পরিবেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো জানিয়ে দিলেন ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ পাক আপনাকে সিয়াবান মানে কাপড়, আল্লাহ পাক আপনাকে একটা রেশমি কাপড় দিবেন, আর ওই কাপড়ের রংটা হবে খুদরান মানে সবুজ কালারের একটা কাপড়। সুবহানাল্লাহ। সবুজ একটা কাপড়, রেশমি পশমের একটা সুন্দর সবুজ কাপড় দ্বারা আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক একটা কাপড় পরিধান করাবেন। শরীরের মধ্যে সোনা দ্বারা স্বর্ণ দ্বারা আপনাকে অলঙ্কিত করবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। এমন কি আপনাকে সুন্দর একটা চেয়ারের মধ্যে এইরকম একটা মিম্বরের মধ্যে আল্লাহ বসাইয়া রাখবেন, একটা সুন্দুক দিবেন, একটা মিম্বর দিবেন, যেই মিম্বরে আপনি বসবেন রেশমি কাপড় সবুজ কালারের, স্বর্ণের স্বর্ণগুলো শরীরের মধ্যে থাকবে। এত মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করবেন। যখনই আপনি ইমানদার হয়ে নেক আমল করবেন, সেই নেক আমলের পরিবর্তে আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন নিমাস সাওয়াব, এর চাইতে উত্তম আর প্রতিদান কি আছে? স্বর্ণ দ্বারা আপনাকে আল্লাহ অলঙ্কিত বানাইবেন, রেশমের সবুজ সুন্দর কাপড় আপনাকে পরিধান করাবেন, সুন্দর আপনাকে একটা চেয়ারের মধ্যে আল্লাহ সিংহাসনের মধ্যে আপনাকে বসাবেন। এর চাইতে উত্তম আর সওয়াব কি আছে, প্রতিদান কি আছে? আল্লাহ তারপরেও বলেন ওয়া হাসুনাত মুরতাফাকা। আল্লাহ পাক তার চাইতে আরো বেশি উত্তম পুরস্কার আমাদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, যে এই মাসে আমাদের আমলগুলো আসমানের মধ্যে তোলা হয়েছে। রোজা রাখা অবস্থায় আমরা রোজাদার, আমাদের আমলগুলো আল্লাহর আরশের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ।